নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে আবেদন শুরু হয়েছে। কিভাবে আবেদন করবে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলবো প্রত্যেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। তো দেখো, আমি একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নতুনভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের 18+ অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বের যারা ক্যান্ডিডেট আছো, 18 বছর বয়স যাদের হয়েছে তারা প্রত্যেকে এখানে এলিজেবল। অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল সাইটের মাধ্যমে এবং এখানে তোমাদের বলে রাখি অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে হোক, যে কোনো জেলা থেকে হোক, প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? তো এখানে দেখো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে এখানে যোগ্যতা হলো শুধুমাত্র 10th পাস যোগ্যতা প্রয়োজন। ভ্যাকেন্সি 500+, মানে 500-র অধিকই তোমাদের ভ্যাকেন্সি আছে এবং 18 থেকে 42 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং 1 জানুয়ারি 2025 হিসাবে, ঠিক আছে? এর পরবর্তী তোমাদের দেখো কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। অর্থাৎ তুমি জেনারেল হও, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউবিডি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। ওকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি লাগছে দেখে নাও। আধার কার্ড অফ ক্যান্ডিডেটস, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট লাগছে। তারপরে হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে এবং তোমার মেল আইডি লাগবে। এটা হচ্ছে তোমাদের প্রাথমিক, যখন তুমি আবেদন করবে তখন সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু এগুলোর একটা প্রয়োজন কিন্তু হবে। অবশ্যই এগুলো মানে একদম পুরো রেডি করে রাখবে, সব জেরক্স করে রাখবে, সেলফ অ্যাটেস্টেড করে রাখবে এবং তোমাদের কিছু ডকুমেন্টস আছে যেগুলো যেগুলো তোমাদের নিড আছে, আমি সেগুলো পরবর্তী তোমাদের বলতে থাকবো। তো দেখো এখানে আবেদন তোমাদের কিভাবে করতে হবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কি বলছে, আফটার রেজিস্ট্রেশন তোমাকে ট্রেনিংয়ের একটা প্রোভাইড করা হবে এবং তোমাকে ডাকা হবে। সেটা হচ্ছে তোমাদের যেসব লোকাল ব্যাংক আছে, ঠিক আছে, লোকাল এসবিআই ব্যাংক আছে, সেই লোকাল এসবিআই ব্যাংকের তরফ থেকেই তোমাদের ডাকা হবে, ঠিক আছে? এবং তোমাদের আর কি কি বলা হয়েছে, আবেদন তোমাদের 30শে জুন থেকে শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে। কিভাবে আবেদন করবে দেখে নাও। আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, দেখতেই পাচ্ছ এসবিআই লাইফে। তো এখানে অ্যাবাউট সেকশনে গিয়ে, কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাবে যারা এমপ্লয়ি মানে যারা অলরেডি কাজ করছে তারা এই জায়গাটায় ক্লিক করবে, আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা অ্যাডভাইজারে গিয়ে ক্লিক করবে এবং এখানে প্রসিডে গিয়ে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কি কি তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ যে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টের জন্য নিয়োগ হতে গেলে। এখানে আনলিমিটেড একটা আর্নিং পোটেনশিয়াল থাকছে, নো ইনভেস্টমেন্ট ক্যাপিটাল রিকোয়ার্ড থাকছে। তো এই সবগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এবার দেখো এখানে 800+ ব্রাঞ্চেস আছে যেখানে প্যান ইন্ডিয়া সাপোর্ট পাওয়া যাবে। কেরিয়ার গ্রোথ প্ল্যান আছে। তারপরে হচ্ছে সেটা হলো ইনোভেটিভ, তারপরে ইজি টু এক্সপ্লেন প্রোডাক্টস, তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ রেমুনারেশন অ্যান্ড রিওয়ার্ডসের সুযোগ সুবিধাগুলো আছে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। দেখো ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে ক্লাস 10th পাস, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন যারা তারাও আবেদন করতে পারো, আবার যাদের শুধু মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের বিজনেসম্যান, ডিস্ট্রিবিউটর বা তোমাদের হাউস ওয়াইফ থেকে শুরু করে যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। এবার চলে যাচ্ছি কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে মিস্টার মিসেস তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে ফুল নেম তোমাকে এখানে টাইপ করতে হবে। তোমার এখানে মেল আইডি দিতে হবে, পিনকোড নাম্বার এবং অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা অ্যাড্রেসে দেবে, কোনো জায়গায় ছাড়বে না। মানে আমি বলতে চাইছি পুলিশ স্টেশন থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা যা তোমার আধার কার্ডে মেনশন করা আছে। কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো সবই চেক করা হবে এই যে ফর্মের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের সাথে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের এখানে অফিস ফোন যদি থাকে সেটা দিতে পারো, না থাকলে না দিলেই হবে। তারপরে রেসিডেন্স ফোন নাম্বার যদি চাও দিতে পারো।
যদি না থাকে ছেড়ে দেবে। এরপরে মোবাইল নাম্বার, অবশ্যই তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তোমাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে, এখান থেকে আসাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও কমেন্টে জানিয়ে দেবে। এবং তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবে স্টেট হিসাবে, ওকে। এরপরে তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুমি যে সিটি সিলেক্ট করবে সেই সিটির মধ্যেই লোকাল ব্যাংকে তোমাদের এই সুযোগটা থাকবে। এবার তার জন্য কি করতে হবে, তোমাকে এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে। এর জন্য তোমাকে ভালো করে এখান থেকে চেক করতে হবে তোমার সিটি কি, এখান থেকে ভালো করে একবার চেক করে নেবে, ঠিক আছে। একদম লম্বা লিস্ট পেয়ে যাবে। তো আমি এখান থেকে দেখছি, সার্চ করে দেখে নিচ্ছি যে দেখতে পাবে এখানে বিভিন্ন তোমাদের যতগুলো মানে রাজ্য আছে ততগুলো রাজ্যের যতগুলো শহর আছে সবকটা শহরের বা গ্রামাঞ্চলের তুমি নাম এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের সেটা ভালো করে একবার চেক করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই জায়গাটায় যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু অসুবিধা কিন্তু হতে পারে, ঠিক আছে। মানে একটা পোস্টিং তোমাদের একটা মাথার মধ্যে থাকতে পারে যে স্যার পোস্টিংটা কোথায় পাবো। তো এই পোস্টিংটা নির্ধারণ করছে কিন্তু তোমার এই ফর্ম ফিল আপের ওপর, তুমি যেখানে তুমি সিলেক্ট করবে সেখানেই কিন্তু ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি এখান থেকে দেখে নিচ্ছি, দেখো চন্দননগর, এই যে চন্দননগর পেয়ে গেলাম, চন্দননগর আরএস পেয়ে গেলাম, এই চন্দননগর আরএসটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এরপরে তোমাদের এরকম একটা শর্ট একটা ক্যাপচা আসবে। তো এখানে তোমাদের প্লাস মাইনাস মাল্টিপল এরকম টাইপের থাকবে। তো এখানে জাস্ট সিম্পল করে দিলে, করার পরে তোমাদের জাস্ট সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে আর কিচ্ছু করতে হবে না, 72 আওয়ার্সের একটা সময় থাকবে। এবার দেখো তোমাদের যখন ডাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে, তারা স্ক্রুটিনি করবে তোমার ফর্ম ফিল আপ সম্পূর্ণ ডিটেলসটা তারা চেক করবে। চেক করে যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাহলেই কিন্তু তারা একটা প্রসেস আছে, ঠিক আছে। সবাইকে তো একসঙ্গে ডাকতে পারে না। তো এগুলোর জন্য তোমাদের পরবর্তী যেসব রাউন্ডগুলো আছে সেই রাউন্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ইন্টারভিউ, তার মধ্যে মেন পার্ট, ঠিক আছে। কারণ ইন্টারভিউয়ের জন্য তো এরপরে তুমি সাবমিট করে দেবে। এবার সাবমিট করলেই তোমাদের এখানে ফর্ম সাবমিট হয়ে যাবে। প্রথমে তোমাদের কোনো সিভি লাগছে না, কিছুই লাগছে না, কিন্তু তুমি যখন ইন্টারভিউতে যাবে তখন তোমার কিন্তু সিভি লাগবে, মানে একটা বায়োডাটা সুন্দর করে বানিয়ে রেখে দেবে। এবং যে যে ডকুমেন্টসগুলো অলরেডি তোমাদের বলে দিয়েছি এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু নিড আছে। এর একটা ডকুমেন্টসও কিন্তু কোনোরকমভাবে মিস করলে চলবে না, কারণ তোমাদের ইন্টারভিউ তো হবে, তার পাশাপাশি তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো তারা কিন্তু চেক করবে। এবং তার সাথে তোমরা কি করবে, জেরক্স কপি, এই ডকুমেন্টসের জেরক্স কপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে সেটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। যারা যারা নতুন আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারো, আর যারা অলরেডি আবেদন করে ফেলেছো, ঠিক আছে, যারা অলরেডি আবেদন করে ফেলেছো কিন্তু 72 আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তারা কি করো, তারা নতুন মেল আইডি দিয়ে বা নতুন মোবাইল নাম্বার দিয়ে আবার নতুনভাবে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।